এইবার আমরা চলে যাব এখান থেকে আমাদের টেলিপোর্ট নিয়ে নিচে। এন্ড হাগলু আমার মনে হয় এখনো বুঝতেই পারেনি যে আমি নিচে চলে এসেছি ভাই। ও কিন্তু উপরের দিকে জুম করে আছে মনে হয় আমার যত, এই দেখো ভাই উপরের দিকেই দেখছে। হাগলুকে এখান থেকে দিলাম ডাউন করে। এন্ড হাগলুকে আচ্ছা ও একা একাই ফিনিশ হয়ে যাবে, কারণ ওকে রিভাইভ কে দিতে আসবে বলো তো ভাই। এখন এইখান থেকে আমরা গুলওয়াল ফাটিয়েই দেখতে পাই আর এক হাগলু নিচে বসে আছে, বসে না দাঁড়িয়ে আছে। আরে ভাই লাগলো না রে, হাগলু এখান থেকে পালিয়ে যাবে নাকি ভাই? এই দেখো ভাই চলে যাচ্ছে, এই নে হাগলু। আরে ভাই 165 একটা লেগেছে, কিন্তু হাগলু এখান থেকে পালিয়ে চলে গেল। কিন্তু ও তো রিভাইভ দিতেই যাচ্ছে আমার যেটা মনে হয় ভাই। ওই দেখো ভাই রিভাইভ দিতে যাচ্ছে মানে আরেক হাগলু রিভাইভ দিয়ে বেরোচ্ছে ওইখান থেকে। দাঁড়াও এটাকে কোনো রকম, আরে ভাই শর্ট তো একটা লাগাতেই পারলাম না। এন্ড ভাই এইদিকে দেখো আরেক হাগলু প্যারাশুট নিয়ে নামে ভাই। এন্ড আমি এখানে শ্যাডো দেখে বুঝতে পেরেছি, এই দেখো হাগলুকে হেড আর হেড। আমার সামনে কেন নামলি? এখান থেকে একে পুরো তুলে নিলাম ভাই আমি। এন্ড তখনই আমি দেখতে পাই এদিক থেকে আরেক হাগলু নামে ভাই। তার এই শ্যাডো দেখে আমি চিনতে পেরে যাই। এন্ড হাগলু কোন দিকে নামবে সেটাই তো আমি বুঝতে পারছি না। উপরে নামলে তো আমার হাতেই ও মরবে। ওই দেখো ভাই এই দিকেই নামছে। এন্ড এইদিকে, আরে ভাই কাজ হলো না, পালিয়ে গেল হাগলু এইদিকে। কিন্তু ওকে তো বেরোতেই হবে, এখন না হোক একটু পরে। ওই দেখো বেরিয়েছে ভাই। কেন বাইরে বেরোলি? আমাকে মারার জন্য বেরিয়েছিল রে হাগলু। দাঁড়াও একটু হালকা করে মেডিকেট খেয়ে নিই এইখান থেকে। কিন্তু 1 সেকেন্ড ভাই, ওই দেখো ভেন্ডিং মেশিনে হাগলু রিভাইভ দিতে গেছে। এই না হাগলুর টুনটুনি ওইখানে ছড়িয়ে দিলাম। এন্ড একে পুরো তুলে নিলাম ভাই, না হলে আমার কিল চুরি হয়। আর 9টা কিল করে ফেলেছি। আর এইদিকে এই হাগলুটাকে কোনো রকম বাইরে আসলেই তুই মার খাবি আমার হাতে। বেরো হাগলু বাইরে আয়, বাইরে আয়। এই তো, আরে কাজ হলো না রে ভাই। এই আরে